নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আমার একটা আজকে নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এখন বাজে সকাল 6টা। তো আমি সকাল 6টা থেকেই লাইভ শুরু করলাম ব্লগটা। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গেছিলাম, তারপরে ফ্রেশ হতে হতে দেখছি আয়ুষ উঠে গেছে। তারপর আয়ুষকে খাইয়ে নিলাম। খাইয়ে নেওয়ার পরে যে আমার কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম একটা একটা করে। জলের বোতলগুলো ভর্তি করে নিলাম, একটা একটা জলের বোতল সব ভর্তি করে নিলাম। তো বৃষ্টি পড়ছিল বলে বাড়ির ভেতরে বোতলগুলো ভর্তি করলাম রান্নাঘরের ভেতরে। বাইরে ভর্তি করতে পারিনি কলতলায়, তাই রান্নাঘরের ভেতরেই ভর্তি করছিলাম। বৃষ্টি পড়ছিল আজকে সকালে। আর কার কার কোথায় কোথায় বৃষ্টি পড়ছে আজকে সকালবেলা তোমরা বলবে। আর আজকে কে কে শিবের ব্রত করো সেটাও কমেন্ট করে জানাবে। আজকে সোমবার, তো আমি ব্রত করতাম, আমার শরীরটা ভালো নেই বলে আমি ব্রত ছেড়ে দিয়েছি। তারপরে আমি জল বোতলগুলো ভর্তি করে নেওয়ার পর দেখো আমি বেগুনি করে নিলাম মুড়ি খাওয়ার জন্য। সবার জন্য বেগুনি করে নিলাম। তারপরে বেগুনি করে আয়ুষের বাবাকে খেতে দিয়ে আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো শুকোতে। যে জামা কাপড়গুলো সকালেই কেচেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে শুকোনো হয়নি। তো বৃষ্টিটা ছাড়ার পরে আমি ছাদে চলে গেলাম শুকোনো শুকনো করতে। নিচেতে শুকনো করা হতো, নিচেতে তাড়াতাড়ি শুকনো হবে না। ছাদে শুকনো করার একটাই কারণ যে তাড়াতাড়ি করে শুকনো হয়ে যাবে, একটু হালকা রোদ করলেই শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি করে, তাই ছাদেতেই দিয়ে এলাম। তো আমাদের ছাদেতে তার খাঁচানো নেই, তাই ছাদের উপরগুলোই ধারগুলোতেই শুকনো করতে দিতে হয়। তারপর নিচে নেমে এসে আইসের জন্য যে গরম ফুটনে জলটা আমি থালাতে ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের তলায়, সেটা আইসের বোতলটায় ঢেলে দিলাম। তারপর ওকে খাওয়াবো। তার আগে দেখিয়ে দিলাম, দেখো তোমরা ও কী করছে। ওকে আর নিচে বসিয়ে খাওয়াবো বলছিলাম, ও কিছুতেই নিচে বসে খাবে না। আলনার যে ফাঁকটা আছে ওখানেই বসবে, ওখানে বসে খাবে। তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম ওখানে বসে, তবুও খেতে চায় না, কিছুতেই খেতে চায়নি। তো ওকে ফোনটা চলছিল বলে ক্যামেরাটা দেখে দেখে খাচ্ছিল। আর ওখানে বসেছিল, নাহলে তাও খেতে খেতে চায় না। ওখানটায় খেতে চাইছিল বসে, তাই ওখানেই বসিয়ে খাওয়ালাম ওকে। আর ওকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নিলাম মুড়ি আর বেগুনি খেয়ে নিলাম। তো তোমরা সকালবেলায় কে কে কী টিফিন করে জানাবে। আমি সকালবেলা মুড়ি খাই, যেদিন যেরকম। তারপর আমি খেতে খেতে 10টা বেজে গেলো। 10টা বেজে যাওয়ার পরে তো সব রকম কাজ সারতে 10টা বেজে যাওয়ার পরে দেখছি যখন 10টা বেজে গেছে, তাই আয়ুষকে স্নানটা করিয়ে নিলাম তেলটা মাখিয়ে। আমি আয়ুষকে কোকো বলে একটা তেল আছে, ওই তেলটাই মাখাই, সরষের তেল মাখাই না, ডাক্তার মাখাতে বারণ করেছে সরষের তেল। তাই ওকে কোকো বলে তেলটা আছে ওই তেলটাই মাখায়। আর ওকে আজকে বেশিক্ষণ ধরে স্নান করাইনি, আমার সময় ছিল না বলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি গায়ে জল ঢেলে। তাই ও প্রচুর কাঁদছিল অনেকক্ষণ ধরে স্নান করবে বলে, আর তোমাদের বেশিক্ষণ জল ঘাটবে বলে। তাই খুব কাঁদছিল, খুব জেদ করছিল যে আর একবার যাবে স্নান করতে। তো জল পেলে আর ওর কিছু চায় না। দেখো এত জেদ, কিছুই করবে না, জামা পরবে না, কাজল টিপ নেবে না, কিছুই করবে না। অনেক কষ্টে ভুলিয়ে দিয়েছি। ওর প্রচুর জেদ। আয়ুষের যেটা বলবে সেটাই করতে হবে, না হলে আবার একটা কি খারাপ অভ্যাস যেন, আমি চিন্তায় পড়ে যাই ওর জন্য, যে রেগে গেলে দেওয়ালে বা নিচে মাথা ঠুকে দেবে ঢিপ ঢিপ করে। তাই খুব চিন্তায় আছি তার জন্য, যে কোথায় কখন রেগে যাবে থাকবো কি থাকবো না, দেখতে পাবো না। তখন রেগে গেলে কোনো বিষয় রেগে গেলে মাথা ঠুকে নেবে দেওয়ালে। তো মাথায় ঠুকে নিলে মাথায় আঘাত লাগলে তো খুবই খারাপ, সেটা তোমরা জানো। তো তারপরে দেখো ওকে আয়ুষকে ভালোভাবে রেডি করে দিলাম স্নান করার পরে। আর ওকে রেডি করতে আমার খুব সময় লেগে গেল। তো তো ফুল রেডি হয়ে গেছে। তো আয়ুষকে রেডি করিয়ে স্নান করার পর কেমন লাগছে দেখো, তবুও কাঁদছে। তারপর আমি রান্নাটাও সেরে নিলাম। রান্নাটা আজকে হয়েছিল পটল ভাজা, আলু ভাতে, পাকা আমের টক, আর ডিমের একটা কেরি করেছিলাম, শাক ভাজা করেছিলাম, আর ভেন্ডি আলুর তরকারি করেছিলাম। এগুলোই করেছিলাম। এবার রান্না করার পরে যে রান্নার বাসনগুলো ছিল ওই বাসনগুলো আমি মেজে দিলাম কলতলায় গিয়ে একটা একটা করে। তারপর রান্নাঘরের কাজগুলো সেরে নিলাম।
বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর আমি স্নানটাও সেরে নিয়েছিলাম। তো মেঘলা ওয়েদার আজকে, আর ওয়েদারটা আজকে খুব ভালো। কোনো সময় রোদ দিচ্ছে, কোনো সময় মেঘ করছে, তো কোনো সময় বৃষ্টি পড়ছে, সেই জন্য আজকে খুব কাজের অসুবিধা হচ্ছিলো, ঠিকঠাক কাজ করতে পারছিলাম না। তাই বৃষ্টি পড়বে বলে ঝটপট করে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর নিজে চান করে ফ্রেশ হয়ে গেলাম। এসে করে মাথাটা আজিয়ে নিলাম ভালো করে। আমি জ্বরটা ছাড়িয়েই, চুলের জটাটা ছাড়িয়েই আমি স্নান করতে গিয়েছিলাম, যাতে গায়ে না চুল পড়ে থাকে, নাহলে খাবারের চুল হবে। তারপর আমি একটা টোনার লাগাই। টোনারটা হচ্ছে বায়োটিকের টোনার, অল স্কিন টাইপ টোনার, যেটা সবাই লাগাতে পারে। ওই টোনারটাই আমি লাগাই মুখে, কোনো ক্রিম আর কিছু লাগাই না, ওই টোনারটা লাগাই। টোনার লাগিয়ে একটু সিঁদুর পরে নেবো, সিঁদুরটা পরে নিলাম। তো তোমরা, আমি কেয়া সিটির সিঁদুরটা লাগাই, কেয়া সেটের যে লিকুইড সিঁদুরটা আছে ওটা লাগাই, ওটা খুব ভালো। তো তোমরা কী লাগাও সেটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তারপর যে কাজগুলো ছিল, আগের দিনে যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, যেটা আগের দিন বৃষ্টি পড়ছিলো বলে ঘরের ভিতরে শুকনো করতে দিয়েছিলাম, তো আজকে এইমাত্র শুকনো হয়েছে। শুকনো হয়ে যাওয়ার পর নিয়ে এসে আমি ওগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো পরে আবার ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।